হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ মিনি ব্লগ। এটা হচ্ছে 1 জানুয়ারি দিনের ব্লগ। 1 জানুয়ারি হঠাৎ প্ল্যানে একদম গিয়েছিলাম ইকো পার্ক। মানে সকালবেলা প্ল্যান হয়েছে আর বেলার মধ্যে বেরিয়ে গেছি। তো বেলা 11টা 12টার দিক করে বেরিয়েছিলাম ইকো পার্ক যাবো বলে। তো বাড়ি থেকে একটা উবের বুক করে সোজা চলে গেলাম ইকো পার্ক। আর গিয়েই মানে আমরা পৌঁছেছিলাম হচ্ছে 12টা 1টার দিক করে। তো গিয়েই প্রথমে খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর ভিড় ছিল সেই দিন ইকো পার্কে। তো প্রথমে গিয়ে খেয়ে নিলাম, কারণ যদি না এখন কোথাও জায়গা পাই। আর আস্তে আস্তে আরও ভিড় বাড়ছিল, মানে যত বেলা হচ্ছিল তত ভিড় বাড়ছিল। আর ইকো পার্কটা এখন নতুন করে সাজিয়েছে। আমি গিয়েছিলাম বিগত 4-5 বছর আগে, তখন অন্যরকম ছিল। আর এখন তো পুরোই চেঞ্জ হয়ে গেছে, মানে গিয়ে জাস্ট অবাক, মানে এত কিছু হয়ে গেছে। ফুলের বাগান, তারপর আরও একটা বাংলার গ্রাম একটা হয়েছে। তো এইসব, আর মেন আকর্ষণ হচ্ছে সোলার ডুম। সোলার ডুমটা এই কিছুদিন আগেই 3-4 মাস হলো হয়তো ওপেন হয়েছে। তো সোলার ডুমটা হচ্ছে দেখার মতো জিনিস। মানে সোলার ডুমটা এত পছন্দ হয়েছে আমার, এত ভালো লেগেছে। ওখানে টিকিট প্রাইস হচ্ছে 200 করে, পার হেড 200 করে নেয়। 200 টাকা দিয়ে এন্ট্রি করতে পারো, কিন্তু পয়সা উসুল। মানে ওখানে ঢুকলে, সোলার ডুমে গেলে একবার, তোমার পুরো পয়সা উসুল হয়ে যাবে। এত সুন্দর সোলার ডুমটা। সোলার ডোমে কয়েকটা মডেলও ছিল, তো মডেলগুলোকে জাস্ট দেখে আমি তো অবাক। মানে পুরো রিয়েলিস্টিক মডেল, মানে তুমি বুঝতেই পারবে না যে দূর থেকে ওগুলো রিয়েল না মডেল, বোঝাই যাবে না দূর থেকে। আমি তো প্রথমটা বুঝতেই পারিনি যে এগুলো মডেল না রিয়েল ক্যারেক্টার। তো তারপর কিছুক্ষণ পর ভালো করে দেখার পর বুঝলাম যে না, ওগুলো মডেলই। ডুমের ভেতরে এক একটা করে 4টে করে অ্যানিমেশনের গেট আছে। মানে ভিডিও অ্যানিমেশন এরকম হয়, 4টেতে আলাদা আলাদা মোটিভের অ্যানিমেশন হয়। এক একটাতে বন জঙ্গল, একটাতে দাবানল, একটাতে মাছ, পশু জন্তু, এরকম সব নানা রকম হয়। আর সোলার ডুমটা কিন্তু অনেক বড়, অনেকটা ওপরে, অনেকটা হাঁটতে হয়। যারা হয়তো একটু হাঁটার প্রবলেম, তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু যারা নর্মাল ঠিক আছে তাদের জন্য তো ঠিকই আছে। খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে গোছানো। মানে একটা জিনিস বানাতে গেলে যে কত খাটনি হয়েছে এটার পিছনে, তো সেটা এইগুলোর হাতের কাজ দেখলেই বোঝা যায়। আর ইঞ্জিনিয়ারদের এত পরিশ্রম, মানে সত্যি দেখার মতো জিনিস ছিল সোলার রুমটা। তোমরা ইকো পার্ক গেলে আর কিছুতে খরচা করো আর নাই করো, সোলার রুমটা কিন্তু অবশ্যই দেখো। আর ইকো পার্ক এখন খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। ইকো পার্কটা তো এখন দারুণ লাগে সত্যি কথা বলতে। আর এত ঘোরাঘুরি হয়েছে, সোলার ডোমের ভিতরটা পুরোটা ঘুরতেই আমাদের মিনিমাম 1 ঘন্টা টাইম লেগে গেছিলো, 1-1.5 ঘন্টা। আর 1-1.5 ঘন্টা পর বাইরে এসে দেখি আরও ভিড় বেড়ে গেছে। মানে আরও সব লোকজন আরও জায়গা থেকে ঘুরে এসে এখানে আরও গিয়েছিলেন। তো আরও ভিড় বেড়ে গেছে, তো আমরা ভিড় দেখে আর বসিনি। ওখান থেকে তারপর বেরিয়ে বাড়ি চলে এসে আমার বা তত এই ব্লগটা এই অবধি। আবার